আজকের ভিডিও দেখব লেট নাইট থট অফ ইয়োর পার্টনার। তো সবাই সবার পার্টনারের নামটা মনে মনে বলো। চেক করব যে আজকের রাতে তোমার পার্টনারের কী ফিলিংস থাকবে। প্লিজ ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, লোকাল হেল্প মি। আমার যেসব ভিউয়াররা এই মুহূর্তে ভিডিওটি দেখছে তাদের পার্টনারের লেট নাইট থট আজকে কী থাকতে পারে। প্লিজ ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি। দেখবো লেট নাইট থট আমার পার্টনার কী থাকতে পারে। আচ্ছা, 5 কার্ডে দেখবো, ক্ল্যারিফাই নেব যদি কোনো কার্ডের দরকার হয়। আচ্ছা, বটম অফ দ্য ডেক হ্যাংম্যান। আচ্ছা, ফার্স্টেই যেটা এসছে কিং অফ পেন্টিকেল, মানে এটা হয়তো কিছু মান্থ আগের হতে পারে আর কিছু ডেজ আগেরও হতে পারে যে রিলেশনটা কোথাও একটা থমকে গেছিলো। দেন সাডেনলি একটা টাওয়ার মুভমেন্ট আসে। হতে পারে এটা মানে তোমাদের রিলেশনটা ভেঙে গেছে কোনো কারণে। যার যে সিচুয়েশন সেটার সাথে রেজোনেট করে নিও, কারণ এখানে অনেকে দেখছে কালেকটিভ রিডিং, তো পার্টিকুলার কারোর একজনের এনার্জি বলা পসিবল না। কিন্তু রিলেশনটা কোথাও একটা প্রথমে থমকে গেছিলো, দেন গিয়ে একটা ব্রেকআপ সিচুয়েশন হয়েছে, যেটা দিয়ে হয়তো তুমি খুব খারাপভাবে বেরিয়েছো বা সে খুব খারাপভাবে বেরিয়েছে, বাট এই সিচুয়েশনটা এসেছে। তারপরেই এসছে ডেথ কার্ড। তো ডেথ কার্ডের একটা ক্ল্যারিফিকেশন নেব, যদিও হ্যাংম্যান আমাদের লাস্টে রয়েছে বটম অফ দ্য ডেকে। প্লিজ ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, ডেথ কার্ড ক্ল্যারিফাই করো। প্লিজ ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, ডেথ কার্ডের ক্ল্যারিফিকেশন। আমার যেসব ভিউয়াররা দেখছে তাদের পার্টনারের আজ রাতের কারেন্ট ফিলিংসে ডেথ কার্ডের কী ক্ল্যারিফিকেশন আছে প্লিজ বলো। একটা কার্ড জাম্প করে বেরিয়েছে, একটা আমি নেব। ওকে, সব এখানে কার্ড পড়ে গেছে। আচ্ছা, তো ডেথকে ক্ল্যারিফাই করছে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এস অফ কাপ। দেখো, ডেথ কার্ডকে আমরা রিবার্থ বলি, যে একটা মানে অফকোর্স টাওয়ার মুভমেন্টটা তো কোনোদিন ভালো হতে পারে না। একটা ব্রেকআপ সিচুয়েশন এসছে, তুমি সে যদি দুজনেই পেন দিয়ে গেছো, বা তুমি পেন ফিল করেছো বা তুমি করোনি সে করেছে, এটা তো কোনো ভালো মুভমেন্ট না। এরপরই ডেথ এসছে, মানে একটা রিভার্ট দেখাচ্ছে, মানে এই ফেজটা শেষ হয়ে নতুন একটা ফেজ স্টার্ট হবে। আর তার ক্ল্যারিফিকেশনে আমার কাছে এসছে ওয়ার্ল্ড অ্যান্ড এস অফ কাপ। মানুষটার মধ্যে এই সময় যেটাই ছিল না কেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই মানুষটার মধ্যে তোমার প্রতি প্রচণ্ড ইমোশন আছে, প্রচণ্ড ভালোবাসা আছে। ওয়ার্ল্ড কার্ড আর ডেথ কার্ড সিমিলারই বোঝায় যে একটা নতুন শুরু, একটা নতুন ফেজ স্টার্ট হবে। এই সার্কেলটা এন্ড হওয়ার না, হয়তো তোমাদের পাস্ট লাইফ কানেকশন হতে পারে অনেকেরই যারা এখানে দেখছো। তো এটা একটা সার্কেল প্যাটার্ন, আর পিকচারটা আমি ঢেকে দিচ্ছি, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা শেষ হচ্ছে না, কারণ তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা আছে তোমার জন্য। দেখো এখানে তারপরে এসে 3 অফ হ্যান্ডস। সে যদি এই কারণে তোমাকে ছেড়ে গিয়ে থাকে, কোনো থার্ড পার্টির কারণে, আমি এগেন বলছি থার্ড পার্টি মানে সবসময় রোমান্টিক পার্টি হয় না, কখনো ফ্যামিলি হতে পারে, কখনো জব হতে পারে, কখনো কেরিয়ার হতে পারে, সবই হতে পারে। যদি কোনো থার্ড পার্টির কারণে সে চলে গিয়ে থাকে, তো সে কিন্তু তোমার দিকে ফিরে আসতে চাইছে, এবং এই ফিরে আসাটা কোথাও একটা হয়তো বন্ধুত্বের প্রপোজাল নিয়ে আসবে। এমন নয় যে হয়তো সে এলো বা সে সাডেনলি এসে তোমায় বলে দিল যে রিলেশন আবার রিকানেক্ট করতে চায় না, হয়তো সে আগে বন্ধুত্ব একটা স্টেবিলিটি নিয়ে আসবে, দেন গিয়ে রিলেশনটা আসবে। কিন্তু কারণ মানুষটা তোমাকে খুব ভালোবাসে, আর এটা ডিভাইন ব্লেসিংস রয়েছে যে রিউনিয়ন হবে। তো হয়তো শুরুটা ফ্রেন্ডশিপ থেকে হবে, হয়তো শুরুটা ফ্রেন্ডশিপ থেকে একটা স্টেবিলিটি নিয়েই আসবে, কিন্তু সে বটম অফ দ্য ডেকে দেখো হ্যাংম্যান। তুমিও এই জায়গায় আছো, কারণ এটা দুজনেরই ফিলিংস, দুজনেই কোথাও একটা স্টাক সিচুয়েশনে আছো। তুমিও বুঝতে পারছো না আগে কি হবে, সেও বুঝতে পারছে না আগে কি হবে। তো সে মেবি তোমার কাছে একটা অ্যাজ ফ্রেন্ড আসবে, যে
ফ্রেন্ডশিপটা তো রাখি, এইভাবে আসবে। বাট মানুষটা সত্যি তোমাকে খুব ভালোবাসে। দেখো এখানে বটম অফ দ্য ডেকে এসছে পেজ অফ কাপ। তো আমি যদি দুটো বটম অফ দ্য ডেক দেখি আর এই দুটোকে করি, একটা মানুষটা স্টাক, এক জায়গায় মানুষটা পেজ অফ কাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পেজ অফ কাপ খুবই ইম্যাচিওর, অফকোর্স তার ডিসিশন খুব ইম্যাচিওর বলেই হয়তো তোমাদের এই ব্রেকআপ সিচুয়েশন মানে টাওয়ার মোমেন্টে এসছে, সরি টাওয়ার মোমেন্টে এসছে। যদি ম্যাচিওরলি হ্যান্ডেল করতো তাহলে এটা আসতো না। এটা আসার পরই সে কোথাও একটা বুঝতে পেরেছে যে সে কতটা তোমাকে ভালোবাসে। এটাও দরকার ছিল, কারণ কোনো কিছু টেকেন ফর গ্যারান্টেড নেওয়াটাও ঠিক না। তো সেই কারণে হয়তো ডিভাইনই এটা চেয়েছিল, যেটা আসার পর সে রিয়েলাইজ করতে পারছে যে সে তোমাকে কতটা ভালোবাসে। কিন্তু তার মধ্যে এখন এই ক্ষমতাটা নেই যে সে তোমাকে সে অ্যাপ্রোচ করতে পারে। সে আসতে তো চাইছে, বাট তার মধ্যে এই ক্ষমতাটা নেই। তো সে ডেফিনেটলি, যতটা আমার কার্ড বোঝা যাচ্ছে তাতে এটা লাগছে সে সে কোনো ফ্রেন্ডশিপ অফার নিয়ে তোমার কাছে আসবে বা তোমার ওপর, তারপর সে অফকোর্স তোমার কাছে তার ফিলিংস বলবে, তারপর তোমার ওপর যে তুমি সেটা কিভাবে নেবে। কিন্তু সে আসবে এইভাবে একটা স্টেবিলিটি নিয়ে। আর 9 অফ পেন্টিকলস অলওয়েজ স্টেবিলিটি, ফ্রেন্ডশিপ এগুলোকে বোঝায়। তো কমিউনিকেশন শুরু হবে, সে মনে মনে অনেক কিছু ভাবছেও, ডেথ কার্ডও আছে। তো আমরা রিউনিয়ন এটাকে ধরতে পারি। তো আমরা একবার চেক করব, যদি কার্ডে এতগুলো জায়গায় রিউনিয়ন দেখিয়েছে, তো এই রিউনিয়ন পসিবল কত দিনে। প্লিজ ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি। আমার যেসব ভিউয়ার এই মুহূর্তে ভিডিওটি দেখছে তাদের পার্টনারের যখন এত পজিটিভ ভাইব রয়েছে, তাহলে এই রিউনিয়নটা কতদিনে পসিবল। ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি। আমার যেসব ভিউয়ার এই মুহূর্তে ভিডিওটি দেখছে তাদের রিউনিয়ন কতদিনে পসিবল। ফ্রেন্ডশিপ থেকে আগে রিলেশনটা কতদিনে এগোবে। প্লিজ ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি। ট্যারো কার্ড হেল্প মি প্লিজ। দেখো এগেন বটম অফ দ্য ডেক এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড। এরপর কি বলবো, বাট এই মুহূর্তে মানুষটা কিন্তু খুব একটা বার্ডেন ফিল করছে। আমি বলবো না এটা তোমার জন্য বা তোমার রিলেশনের ক্ষেত্রে, এটা এরকমও হতে পারে যে তার পাশের যে কন্ডিশন রয়েছে, হয়তো ফ্যামিলি, জব, সব কিছু হয়তো ঠিকঠাক নেই। আর এই মানুষটা যেহেতু তোমার সাথে ক্লিয়ার কমিউনিকেশন করতে পারছে না, তো সে একটা বার্ডেন ফিল করছে। তার মনের মধ্যে অনেক কিছু আছে যেগুলো সে তোমায় বলতে চায়, বাট বলতে পারছে না। কিন্তু দেখো বটম অফ দ্য ডেক আবার এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড। রিউনিয়ন তো পসিবল, বাট হ্যাঁ একটু টাইম লাগবে। 10 to 12 মান্থ, বা তুমি এটা ধরতে পারো অক্টোবর টু ডিসেম্বর এই ইয়ার, মানে 2025-এর অক্টোবর টু ডিসেম্বর। আচ্ছা, এটা যেহেতু টাইমলেস কালেকটিভ রিডিং, তো এটা যে যখন দেখবে তার সঙ্গে সেই টাইম থেকে রেজোনেট হবে। আমি এটা অগাস্টে বানাচ্ছি, কেউ যদি এটা সেপ্টেম্বরে দেখো তাহলে তার তখন থেকে 10 to 12 মান্থ হতে পারে, ইভেন 10 to 12 উইকসও হতে পারে। আর সবসময় এনার্জিকে ফিল করার জন্য লাইক কমেন্ট করা জরুরি, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানানো জরুরি, আদারওয়াইজ এটা রেজোনেট হয় না।